90-এর গণঅভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসেছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার, প্রচুর অস্ত্র তার কাছে আছে। এই শক্তিকে ছোট করে দেখা আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে। এদের থেকে আমরা কিছু নিতে পারিনি। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের। এই সচিবালয়ে কি হচ্ছে, আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি। বাহিনীর কথা নাই বা বললাম, সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি যদি কঠোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট হবে, কিন্তু অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট। আকাঙ্ক্ষা কি ছিল? জুলাই এবং আগস্ট বিপ্লবের আমরা সবাই জানি, মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে, ভাত এবং উদর পূর্তির জন্য তার এত ভাবতে হবে না, বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে, গুম হবে না, খুন হবে না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট এটা বন্ধ হবে, ঘুষ রাহাজানি এগুলো বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে। এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে, যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা এখনো বহাল তবিয়তে